আরে ভাবি, এটা কিসের আওয়াজ? এসব কি ভাবি? কিছু না দেওর সাহেব, আমি তোমাকে সবটা খুলে বলছি, কিন্তু তোমার ভাইয়াকে কিছু বলো না প্লিজ। কি ব্যাপার, তোদের আবার কি হলো? কিছু না ভাইয়া, ভাবির স্যান্ডেল খুলে গেছে, আমরা ওইটাই ঠিক করছি। তুমি সামনে হাঁটো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আই। ভাবি, আগে এসব কি আমাকে বলো। তার মানে তুমি প্রেগনেন্ট নও? তুমি পেটে বেলুন রেখে আমাদের সবাইকে বোকা বানাচ্ছ, আর আমার ভাইয়াকে ঠকাচ্ছ কেন? দেখো দেওর সাহেব, দয়া করে এখন চুপ থাকো। তোমার ভাইয়াকে আগে ডিউটিতে যেতে দাও, তারপর আমি তোমাকে সবটা খুলে বলছি। না, আমি এক্ষুনি গিয়ে আমার ভাইয়াকে সবকিছু বলে দেবো। তুমি কিভাবে আমার ভাইয়াকে বোকা বানাচ্ছ? দেখো দেওর সাহেব, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তোমার ভাইয়াকে কিছু বলো না। আমি যা করছি তোমার ভাইয়ের ভালোর জন্যই করছি। ঠিক আছে, আমিও দেখছি তুমি কি ভালো করার জন্য মিথ্যা বলছো। এখন আমি কিছু বলছি না ভাইয়াকে, চলো। আচ্ছা সামিয়া, তুমি থাকো তাহলে। সামনেই আমার গাড়ি চলে এসেছে, আমি তাহলে আসি। 6 মাস পরে আবার আসবো। নিজের দিকে খেয়াল রেখো, আর আমাদের সন্তানের খেয়াল রেখো। ও যখন দুনিয়াতে আসবে তখন তো আমি তোমার সাথে থাকবো না। আমি তো আমার মাতৃভূমির সেবায় নিয়োজিত থাকবো। আমি তো কিছুই দেখতে পাবো না। তুমি কিন্তু ভিডিও কলে আমাকে সবকিছু দেখাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর তুই কিন্তু বেশি রাত করে বাইরে থাকবি না। নিজের শরীরের প্রতি খেয়াল রাখবি, আর তোর ভাবির দিকেও খেয়াল রাখবি। ঠিক আছে ভাইয়া, তুমি টেনশন করো না। তুমি নিশ্চিন্তে তোমার ডিউটিতে যাও। আমি ভাবির খেয়াল রাখবো, আর তোমার সন্তানেরও খেয়াল রাখবো। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। টাটা ভাইয়া। আল্লাহ হাফিজ জাহিদ। আল্লাহ হাফিজ, টাটা। না ভাবি, এবার বলো, যা বলবে একদম সত্যি সত্যি বলবে। ভাইয়া চলে গিয়েছে বলে ভেবো না যে তুমি পার পেয়ে যাবে। আমি চাইলে যখন তখন ভাইয়াকে কল করে সব বলে দিতে পারবো। তুমি কেন আমার ভাইয়াকে ঠকাচ্ছ? আসলে দেওর সাহেব, তোমাকে আর কি বলবো, আমি প্রেগনেন্ট হয়েছিলাম, কিন্তু ওই দিন সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় আমার মিসক্যারেজ হয়ে গিয়েছে। কি বলছো কি ভাবি? তোমার সাথে এত কিছু হয়ে গিয়েছে আর তুমি কাউকে কিছু জানাওনি? কারণ আমি জানাইনি, আমি চাইনি তোমরা কষ্ট পাও। তোমার ভাইয়া তো বর্ডারে থাকে, তাই আমি ভেবেছিলাম আমি কিছুদিন নাটক করি, পরে একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নিব। আর আমি তোমার ভাইকে এটা বলতে নিষেধ করেছিলাম, কারণ তোমার ভাই যদি এটা জানতো তাহলে কখনো ডিউটিতে যেত না। কিন্তু তোমার ভাই একজন সৈনিক, তোমার ভাইয়ের কর্তব্য দেশকে রক্ষা করা। ভাবি, তুমি না সত্যি সত্যি অনেক ভালো মানুষ, আর আমি তোমাকে শুধু শুধু সন্দেহ করছিলাম, খারাপ ভাবছিলাম। আর ভাবি, তুমি টেনশন করো না, আমি ভাইয়াকে কিচ্ছু জানাবো না। এই কথাটা শুধু তোমার আর আমার মাঝখানেই থাকবে, আর কেউ কিছু জানবে না। থ্যাংক ইউ দেওর সাহেব, কিন্তু তুমি যাও, আমার এখানে একটু কাজ আছে। আমি একটু আমার বান্ধবীর কাছে যাব। ঠিক আছে ভাবি, সাবধানে যেও। আরে আমার ফোনটা কোথায়? ওহো, ফোনটা তো সামিয়ার কাছে ছিল, ও মনে হয় দিতে ভুলে গিয়েছে। যাই, ফোনটা নিয়ে আসি। আরে ওই তো সামিয়া। সামিয়া একা একা হেঁটে কোথায় যাচ্ছে? আর তুহিন কোথায় গেল?